আরে ধুর বেটা, তোর বউর থেকে আমার বউ লাখ গুণে সুন্দর। আর আমার বউর হাতের রান্না মধু মধু, একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে। আজ গর্বে বুকটা ভরে গেল। তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো। এখন তুমি কি বলতে চাও? তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজ্জতি হবো? কি ব্যাপার ভাবি, সকাল সকাল কারে নিয়ে এত চিন্তা ভাবনা করতেছেন? জানেন অরুণ ভাই, আমার বান্ধবীরা তাদের জামাইদের চোখের ইশারায় আঙ্গুলের ইশারায় নাচায়। আরে ভাবি, সব মেয়েরাই নিজের স্বামীকে আঙ্গুলের ইশারায় আর চোখের ইশারায় নাচায়, আপনিও বাইরে নাচান। কেমনে নাচাবো? সে তো আজ পর্যন্ত ডিজের মিউজিক শুনেই নাচে নাই। দুলা ভাই, পয়লা বৈশাখে কি প্ল্যান করছেন? কি গিফট দিবেন আমাকে? আরে ছোট গিন্নি, আমি তোমার জন্য সুন্দর একটা শাড়ি কিনছি, আমি নিজে হাতে তোমাকে পরিয়ে দেবো। সত্যি দুলা ভাই, আপনি না অনেক রোমান্টিক। তা আপার জন্য কি কিনছেন? তোমার আপাত জল হস্তি, শাড়িতে বেড়ে পাবে না, তাই মেক্সি কিনছি। দুলা ভাই, ফোন লাউডে, আপা সব শুনতিছে। এই শুনছো, আজকে দুপুরে তোমার জন্য কি রান্না করব? তোমার যা মন চায় তাই রান্না করো, আমার খাইতে কোনো সমস্যা নাই। এই কি বললা? আমি শুনতে পাই না, আর একটু জোরে বলো। বালের মাথা রান্না করতে গেছে। এই কি বললা তুমি? আমি বালের মাথা রান্না করতে গেছি? এই নাও বিষ, তাড়াতাড়ি খেয়ে ফেলো। বিষ? আমি বিষ খাবো কোন দুঃখে? তোমার ইচ্ছা হইলে তুমি খাও। মার্কেটে একটা শাড়ি দেখে আইছি, ৮০০০ টাকা দাম, টাকা দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার? আরে ভাবি, শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন, কি হয়েছে বলেন তো? আর ভাই বললেন না, আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন, এই নিয়ে সংসার করা যায়? নতুন চাউলের মতো? ঠিক বুঝলাম না, একটু খুলে বলেন তো। না বুঝার কি আছে, নতুন চাল চড়ানির সাথে সাথেই উতলায় ফিরা যায়। এই যে শুনছেন? জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। বেবি, রেস্টুরেন্টে চলে আসছি, বলো তুমি কি খাবা? ওরে আমার বাবুটা, তুমি যা খাবা আমিও তাই খাবো। এক্সকিউজ মি, হ্যালো, একটা ওয়েটার পাঠান। বেবি, দুইটা ওয়েটার আনতে বলো, আমিও ওয়েটার খাবো। টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। এই কই তুমি, এক কাপ চা খাওয়াবা? দুধ নাই, কালকে থেকে দুধ আনতে বলতেছি, আনছো? আরে বাবা, পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে আসো। ভাবির কাছে গেছিলাম, তার কাছে ও দুধ নাই। শালির বিটি কত বড় মিথ্যে কথা বলে, সকালেই আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি। কয় লিটার কিনে দিছো? এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো, আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়। টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। বেবি, রেস্টুরেন্টে চলে আসছি, বলো তুমি কি খাবা? ওরে আমার বাবুটা, তুমি যা খাবা আমিও তাই খাবো। এক্সকিউজ মি, হ্যালো, একটা ওয়েটার পাঠান। বেবি, দুইটা ওয়েটার আনতে বলো, আমিও ওয়েটার খাবো। আরে ধুর বেটা, তোর বউর থেকে আমার বউ লাখ গুণে সুন্দর। আর আমার বউর হাতের রান্না মধু মধু, একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে। আজ গর্বে বুকটা ভরে গেল। তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো। এখন তুমি কি বলতে চাও? তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজ্জতি হবো? এই কই তুমি, এক কাপ চা খাওয়াবা? দুধ নাই, কালকে থেকে দুধ আনতে বলতেছি, আনছো? আরে বাবা, পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে আসো। ভাবির কাছে গেছিলাম, তার কাছে ও দুধ নাই। শালির বিটি কত বড় মিথ্যে কথা বলে, সকালেই আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি। কয় লিটার কিনে দিছো? এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো, আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়। হ্যালো, এই জানো, রোকন ভাই ভাবিরে পিটায় হসপিটালে ভর্তি করছে। কোন রকম? মামুন রকম? আরে হ্যাঁ। 1 মিনিট, ফোনটা রাখো, তোমার সাথে পরে কথা বলতেছি। মামুন ভাই, আগে বলেন, বউ পিটানোর এরকম সাহস কই পেলেন? সাহসের কথা পরে শুনেন, আপনি ফোন কাটেননি, ভাবি সব শুনছে। হ্যালো, আজ তুই শুধু বাসায় আয়। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে, গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব?
ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে। এখন বলেন তো কি করি? আরে ভাইজান পলাই গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন, কি হয়েছে বলেন তো? আর ভাই বললেন না, আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন, এই নিয়ে সংসার করা যায়? নতুন চাউলের মতো? ঠিক বুঝলাম না, একটু খুলে বলেন তো। না বুঝার কি আছে, নতুন চাল চড়ানির সাথে সাথেই উতলায় ফিরা যায়। ডাক্তার, আমার জামাই আমার এক ফুটও ভালোবাসে না, কি করব বলেন তো? এটা হরমোনের সমস্যা, হরমোনের ওষুধ লিখে দিচ্ছে, আর সাথে বেশি বেশি করে দুধ খাওয়াবেন। আরে ডাক্তার, দুধ তো সে প্রতিদিনই খায়, তাতেও কোনো ফল পাচ্ছি না। ফল অবশ্যই পাবেন, যে দুধ বিড়ালে খায় না সেই দুধ খাওয়াবেন। দুলা ভাই পয়লা বৈশাখে কি প্ল্যান করছেন? কি গিফট দিবেন আমাকে? আরে ছোট গিন্নি, আমি তোমার জন্য সুন্দর একটা শাড়ি কিনছি, আমি নিজে হাতে তোমাকে পরিয়ে দেব। সত্যি দুলা ভাই আপনি না অনেক রোমান্টিক। তা আপার জন্য কি কিনছেন? তোমার আপাত জল হস্তি, শাড়িতে বেড়ে পাবে না, তাই মেক্সি কিনছি। দুলা ভাই ফোন লাউডে, আপা সব শুনতিছে। উকিল সাহেব, আমি আমার জামাইকে তালাক দিব, তালাকের ব্যবস্থা করেন। জি ম্যাডাম, তালাক করিয়ে দেবো। তার আগে বলেন আপনার জামাইরে তালাক দিবেন কেন? আমি যাই বলি তাই শোনে, কিছু হইলেই আমার কাছে মাপ চায়। আরে ম্যাডাম, এইরকম জামাই তো সব মেয়েরা চায়, তা আপনি তালাক দিবেন কেন? কারণ আমাকে গালি দেওয়ার সুযোগই দেয় না।